ओम शांति। आज के अव्यक्तवाणी 1-3-1971 সিদ্ধি স্বরূপ হওয়ার সহজ বিধি। তো বাবা আমাদেরকে অনেক কথা বুঝিয়েছেন, তারপরে আমাদেরকে বলছিলেন দুটি কথা সবসময় আমাদেরকে স্মরণে রাখতে হবে। একটা হচ্ছে চেঞ্জ করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে চ্যালেঞ্জ করতে হবে। তো বাবা বলছেন কি আমরা চেঞ্জ করব আর কি আমরা চ্যালেঞ্জ করব। शक्ति रूप में अपनी वृत्ति और स्वरूप को भी चेंज करना। तो प्रथमे आमी आत्मा शक्ति स्वरूप और तार जन्य आमार शक्ति स्वरूपेर वृत्ति, शक्ति स्वरूपेर माने स्मृति, এই দুটো যেন সবসময় থাকে। তো এই চেঞ্জটা আমার মধ্যে করতে হবে, আমার বৃত্তি আর আমার স্বরূপ। और जितना जितना अपने को चेंज करते जाएंगे उतना औरों को चैलेंज कर सकेंगे। আর যত যত আমরা নিজেকে চেঞ্জ করতে থাকব ততটাই কিন্তু আমরা অন্যকে চ্যালেঞ্জ অটোমেটিক্যালি করতে পারবো, তাই না? মানে চ্যালেঞ্জটা অটোমেটিকই হয়ে যাচ্ছে যে আমরা যখন কোনো পরিস্থিতিকে সুন্দরভাবে হ্যান্ডেল করলাম, আমরা কোনো সমস্যার সমাধান ইজিলি বের করে নিলাম, অনেক রাগারাগি হচ্ছে ওখানে আমরা শান্ত থাকলাম, এই যে আমি নিজের মধ্যে পরিবর্তন করছি আমার বৃত্তি, আমার স্বরূপ, ততই আমি আশেপাশের আত্মাদের কাছে একটা চ্যালেঞ্জ, দেখো তোমরাও কিন্তু এরকমভাবে করতে পারো। এরকম একটা আলাদা একটা অল্টারনেটিভ আছে যেটা বাবা আমাদেরকে দিয়েছে, কিন্তু পৃথিবীর লোকে এখনও জানে না। হ্যাঁ, ওখানে যেমন টিট ফর ট্যাট, হ্যাঁ না, মানে ও একটা বললে আমাকে দুটো বলতে হবে এরকম। আর সেখানে বাবা কত সুন্দর একটা অহিংসক, হ্যাঁ, নির্বিকারী অস্ত্র দিয়েছে আমাদেরকে। তো সেটাই তাদের কাছে একটা চ্যালেঞ্জ। তো বাবা বলছে যত আমি চেঞ্জ করব ততই আমি অন্যকে চ্যালেঞ্জ করতে পারবো। इसलिए ये दो बातें याद रखना। এই জন্য বাবা বলছে এই দুটি কথা স্মরণে রেখো। जब सुकर्म करते हो तो बाप का स्नेही स्वरूप सामने आता है। বাবা বলছে যখনই আমরা সুকর্ম করি তখন আমার কি মনে হবে, আহা বাবা দেখো আমাকে কত ভালোবাসবে, বাবা আমার সম্বন্ধে কত ভালো ভাবছে, মানে বাবার স্নেহী স্বরূপ আমার সামনে আসবে। আর अगर कोई विक्रम करते हो तो विकराल रूप सामने लाना चाहिए। কিন্তু সবসময় তো সুকর্ম হবে না। তো যখনই আমি মানে সুকর্ম করছি না, কোনো বিকর্ম করছি, তখন সাথে সাথে বাবা বলছেন বাবার বিকরাল রূপটাও কিন্তু নিজের সামনে নিয়ে আসা উচিত। ওহো, বাবা উনি বিকরাল রূপ মানে কি, বাবা ধর্মরাজ, এবার আমি শাস্তি পাবোই পাবো। কর্ম তো সবসময় কোনো না কোনো ফল দেবেই, কর্ম ফল ছাড়া নেই। ভালো কর্ম ভালো ফল, খারাপ কর্ম খারাপ ফল, আর ধর্মরাজ দিয়ে আসছে এরকম, মানে বাবার একটা বিকরাল রূপ তুমি সাথে সাথে নিজের সামনে নিয়ে আসবে। তারপরে বাবা বলছে आप लोग तो स्नेही हो ना, হ্যাঁ তোমরা সবাই তো স্নেহী, তো স্নেহী সदैव सुकर्मी होते हैं। বাবা কত সুন্দর শিক্ষা দিয়ে দিল कि তোমরা তো স্নেহী, সেন স্নেহী কীরকম হয়, সব সময় সুকর্মী। कोई भी ऐसा कर्म न हो ये सदैव स्मृति में रखना। সেজন্য আমি আত্মা স্নেহী আত্মা, আমি আত্মা সুকর্মী আত্মা। হ্যাঁ, সেজন্য আমি এমন কোনো কর্ম করব না মানে যেটা শ্রীমত আমাকে অ্যালাউ করবে না। এটা আমাকে সবসময় স্মৃতিতে রাখতে হবে। क्योंकि কেন এটা আমাকে স্মৃতিতে রাখতে হবে, आप सभी सृष्टि के स्टेज पर হিরো অ্যাক্টার্স हो। কেননা আমরা সবাই এই সৃষ্টির একটা স্টেজ, তার মধ্যে আমরা হিরো অ্যাক্টার। তো হিরো অ্যাক্টার पर सभी की निगाह होती है। আর যারা হিরো অ্যাক্টার তাদের উপরে সকলেরই দৃষ্টি থাকে। इसलिए अपने को प्रवृत्ति में रहने वाली न समझ स्टेज पर हीरो एक्टर समझकर हर कर्म करती चलेंगी
तो कोई भी ऐसा कर्म नहीं हो सकेगा। বাবা তো চাইছেন আমরা বিকর্ম করি, হ্যাঁ না? ব্রাহ্মণ হওয়ার পরে বিকর্ম হলে তো আবার স্বগুণা, হ্যাঁ না, 100 গুণ শাস্তি। তো সেজন্য বাবা কিভাবে আমি নিজের বিকর্মটাকে বন্ধ করব, তার এই উপায়টা বলছেন। কি আমি মনে করব আমি এই সৃষ্টি একটা স্টেজ, ওর মধ্যে আমি একটা অ্যাক্টর, সবাই আমার দিকে দৃষ্টি রেখেছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। মানে এটা তো সামনে তো মায়েদের গ্রুপ বসে আছে, সেজন্য বাবা বলছে তোমরা এটা ভেবো না কি আমি তো প্রবৃত্তিতে থাকি, কেউ আমাকে দেখে না, ওরকম না। তুমি হিরো অ্যাক্টর, তুমি একটা স্টেজে আসো, আর স্টেজের মধ্যে হিরো অ্যাক্টর যা করে সেটা সবাই ফলো করবে। এটা মনে থাকলে তোমার সব কর্ম সুকর্ম হবে, তোমার কোনো কর্ম এমন হবে না যেটা বিকর্মের মধ্যে চলে যাবে। তো বাবা এটা সবাইকে একটা শ্রীমত দিলেন। তারপরে বাবা বলছেন जैसे साइंस की परमाणु शक्ति आज क्या से क्या दिखा रही है। এখন পরমাণু শক্তির নানা রকম জিনিস সায়েন্স আমাদের হাতে তুলে দিচ্ছে। সেন বাবা বলছে সায়েন্সের পরমাণু শক্তি আজ কি থেকে কি করে দেখাচ্ছে। वैसे ही একইভাবে साइलेंस के शक्ति दल में आप प्रवृत्ति में रहने वाली प्रमाण हो। সায়েন্সের পরমাণু শক্তি আর একইভাবে সাইলেন্সের শক্তি দলের মধ্যে তোমরা, মানে মায়েদেরকে বলছে প্রবৃত্তিতে থাকা তোমরাই কিন্তু প্রমাণ স্বরূপ আত্মা। মানে বাবার শ্রীমতে চলে বাবাকে সংসারকে প্রমাণ দেখাবে। वो परमाणु शक्ति है और आप लोग सृष्टि के आगे एक प्रमाण हो। হ্যাঁ, ওরা পরমাণু শক্তি দেখাচ্ছে আর তোমরা তো সৃষ্টির সামনে একটা জীবন্ত প্রমাণ। तो आप भी प्रमाण बनकर बहुत ही सर्विस कर सकते हो। হ্যাঁ, আমি আত্মা একটা চৈতন্য প্রমাণ, জীবন্ত প্রমাণ হতে পারলে আমি অনেকের কিন্তু সেবা করতে পারব। মাতাও কি তো বহুত মাংনি হ্যাঁ। হ্যাঁ, বাবা বলছে মায়েদের কিন্তু অনেক চাহিদা আছে। माताओं के कारण कोने कोने में संदेश फैलाना अभी रहा हुआ है। বাবা বলছে মায়েরা এখনও তো এগিয়ে আসছে না, মায়েদের কারণে প্রতিটা কোণে কোণে যে সন্দেশ ছড়ানোর কাজ সেটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে। कई आत्माओं को संदेश न मिलने की जिम्मेवारी आप लोगों के ऊपर है। বাবা বলছে যদি কোনো আত্মারা সন্দেশ না পেয়ে থাকে তার দায়িত্ব কিন্তু তোমাদের উপরে হবে, কেন কেননা কোনো কুমারী বা কুমার গিয়ে যখন কোনো বাবার পরিচয় দিচ্ছে তখন ওরা বলবে আরে তোমরা কি জানো সংসারে কী জিনিস, তোমরা তো গৃহস্থী নয়, সংসার করনি। সেই জন্য বাবা চায় মায়েরা এগিয়ে আসো। মায়েরা যখন গিয়ে বাবার কথাগুলো বলবে কীভাবে আমরা পবিত্র থাকি, এই পথে চলে কি কি লাভ হলো, কি করে সংসারকে সুন্দর করে মন্দিরের মতো করে তুলেছে, হ্যাঁ, কী করে সংসারে শান্তি সুখ চলে এসছে, তাহলে এটা একটা জীবন্ত প্রমাণ হবে। যেন মায়েরা এগিয়ে এলে তখন অনেক আত্মা, মানে যে আত্মারা প্রবৃত্তিতে থাকে তারা সে সন্দেশটা তাদের থেকে পেয়ে যাবে। সেনবা বলছেন इसलिए इस ग्रुप को ऐसा ही तैयार हो जाना है। সেনবা বাবা চাইছেন এই গ্রুপ এইরকমভাবে তৈরি হয়ে যাও। ये ग्रुप समय प्रति समय सर्विस में मददगार बन सकता है। তো বাবা বলছে এই গ্রুপটা, মানে বাবা আশা রাখছেন কি সময় অনুযায়ী সার্ভিসের মধ্যে সাহায্যকারী হতে পারে। उम्मीदवार है, हैं बाबा आशावादी। जैसे अधर कुमारों का ग्रुप भी बहुत उम्मीदवार ग्रुप था। বাবা বলছে এর আগে হয়তো अधर কুমারেরা এসেছিল, বাবা বলছে বাবা তাদেরকে নিয়েও অনেক আশাবাদী, সেটা একটা আশাবাদী গ্রুপ ছিল। ऐसे ही ये ग्रुप भी হওয়ানহার মদদগার है। বাবা বলছে একইভাবে এই গ্রুপও কিন্তু এখন বিশ্বের সাহায্যকারী হবে। लेकिन कैसे मददगार बने उसकी युक्ति भी है लेकिन शक्ति नहीं है। বাবা বলছে মানে কীভাবে বাবার সাহায্যকারী হব তার যুক্তি তোমাদের জানা আছে, কিন্তু তোমাদের কাছে সেই শক্তিটা নেই।
है ना, মায়েদের কাছে সেই শক্তিটা নেই। কী করে কী করব, তারা করতে চাইছে কিন্তু শক্তি নেই। যেন বাবা কি বলছেন, इसलिए अपने स्वरूप परिवर्तन का अपने टीचर से সার্টিফিকেট ले जाना। সেজন্য মানে নিজের স্বরূপকে পরিবর্তন করে নিজের টিচারদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসো। এর পরের বার যখন আসবে মানে আমি আত্মা শক্তি স্বরূপ হয়ে গেছি, স্বরূপ বৃত্তি সব পাল্টে ফেলেছি, এটা করে তবেই এসো। বাবা বলছে, जैसे एक एक कुमारी 100 ब्राह्मणों से उत्तम गाई हुई है। বাবা বলছে যেরকম গায়ন আছে না, এক একজন কুমারী 100 ব্রাহ্মণের থেকেও উত্তম। वैसे एक एक माता जगत माता है। বাবা ফর্মুলা দিচ্ছে, একজন কুমারী 100 ব্রাহ্মণ, আর একজন মাতা হলো জগৎ মাতার সমান, মানে পুরো জগতের মাতা হয়ে যাচ্ছে। এখানে 100 জন আর এখানে জগৎ। কাহা 100 ব্রাহ্মণ, কাহা সারা জগৎ। হ্যাঁ, বাবা বলছে দেখো কোথায় 100 ব্রাহ্মণ আর কোথায় সমগ্র জগৎ। তো কিসকি উঁচি মহিমা হুই? বাবা জিজ্ঞেস করে তাহলে বলো কার মহিমা উঁচু হলো? है ना, মায়েদেরই হলো। एक एक माता जगत माता बनकर जगत की माताओं के ऊपर तरस, स्नेह और कल्याण की भावना रखो। বাবা বলছে এক একজন মাতা তোমরা জগৎ মাতা হও, জগৎ মাতা হয়ে জগতের যে আত্মারা আছেন তাদের উপরে একটু দয়া, একটু স্নেহ, একটু কল্যাণের ভাবনা রাখো। इसलिए इस ग्रुप को एक वायदा करना है। তো বাবা বলছে সেই জন্য এই গ্রুপকে না এখন একটা প্রতিজ্ঞা করতে হবে। वायदा करने की हिम्मत है? প্রতিজ্ঞা করার সাহস আছে? कौन सा भी वायदा हो कि सुनने के बाद हिम्मत रखेंगे। বাবা বলছে যে কোনো রকম প্রতিজ্ঞা হতে পারে, কিন্তু সেটা কি মানে সাহসটা কি শোনার পরে রাখবে? বাবা জিজ্ঞেস করছে सुनने के पहले हिम्मत है या सुनने के बाद हिम्मत रखेंगे। মানে শোনার আগে শুনবো তারপরে সাহস, না আগে সাহস তারপরে আমি শুনবো? তো বাবা এটা জিজ্ঞেস করছে মানে কোনটা, सुनने से पहले हिम्मत या सुनने के बाद हिम्मत रखेंगे? क्या समझती हो? মানে বাবা না শুনে বাবা আমরা সাহস রেখেছি আমরা করবই, না না বাবা আগে আপনি বলুন, আপনারটা শুনে আমি বলবো আমি পারবো কি পারবো না, সাহস করবো কি করবো না। তো বাবা এটা একটু যাচাই করছে। তারপরে বাবা বলছেন क्या समझती हो जो भी वायदा होगा उसकी हिम्मत है। বাবা বলছে যে কোনো প্রতিজ্ঞা হতেই পারে কিন্তু তার জন্য সাহস আছে তো? अगर कोई कड़ा वायदा हो तो फिर सोचेंगे ना। বাবা বলছে যদি কোনো কঠিন প্রতিজ্ঞা হবে তাহলে তো নিশ্চয়ই ভেবে দেখবে। हर एक को ये वायदा करना है। বাবা এখন বলছে সবাইকে এই প্রতিজ্ঞা এখন করতে হবে कि समय प्रति समय मैं सर्विस में मददगार और साथ साथ शक्ति स्वरूप बन विघ्न विनाशक बनकर ही प्रवृत्ति में रहूँगी। বাবা চাইছে আমরা প্রত্যেকেই মানে মায়েরা স্পেশালি এই প্রতিজ্ঞা করো যে সময় প্রতি সময় আমি বাবার সেবায় সাহায্যকারী হব, আর সাথে সাথে আমি শক্তি স্বরূপ হয়ে বিঘ্ন বিনাশক হয়ে প্রবৃত্তিতে থাকব। মানে প্রবৃত্তিতে থেকে আমি শক্তিস্বরূপ, যে কোনো বিঘ্ন আসবে বিঘ্ন বিনাশক, আর বাবার সেবায় সাহায্যকারী। বাবা এই প্রতিজ্ঞা চাইছে। বিঘ্ন কে আনে সে চিল্লাएंगे नहीं। হ্যাঁ, বাবা বলছে বিঘ্ন এলে চিৎকার করবে না, নাইলে আমরা বলি না বাবা কি করব দেখো এই সেই, সেন বাবা আগের থেকে বলছে घबराएंगे नहीं, घबराবে না, लेकिन शक्ति बनकर सामना करेंगे, शक्ति হয়ে মোকাবিলা করবে। ये वायदा अपने से सदैव के लिए करके जाना है। এই প্রতিজ্ঞাটা নিজে নিজেকে করো, আর এটা সর্বক্ষণের জন্য যেন হয়ে থাকে। कोई भी प्रकार की आसक्ति है तो वहाँ ही माया भी आ सकती है।
বা বলে যদি আমাদের মধ্যে কোনো রকম আসক্তি থেকে যায়, माया ওখানে আসবেই। आसक्ति होने के कारण माया आ सकती है। যেন বা বলে আসক্তি মানে আসতে পারে, তো মায়া আসবেই। মানে আসক্তি থাকলে মায়া আসবেই। अगर अनासक्त हो जाओ तो माया आ नहीं सकती। এরই উল্টো, যদি আমি অনাসক্ত হয়ে যাই, কোনো আসক্তি নেই ওখানে আমার, তাহলে কিন্তু ওখানে মায়া আসতে পারবে না। तब शक्ति स्वरूप बन सकते हैं, তখনই আমরা শক্তি স্বরূপ হতে পারবো। তাহলে শক্তি স্বরূপ হওয়ার জন্য আমাকে অনাসক্ত ভাব এটা তৈরি করতে হবে। মানে কোনো জিনিসে আমার আসক্তি নেই, কোনো রকম ইচ্ছে নেই, কোনো জিনিস ওরকম ভালো লাগে না যে আমাকে আকর্ষিত করে নেবে, ওরকম কিচ্ছু নেই এই সংসারে। ভগবান এই মুহূর্তে একবার, ভগবানের সব কিছু, বাবার গুণ, বাবার শক্তি, এগুলোই আমাকে নিজের দিকে আকর্ষিত করতে পারে। এছাড়া এই বিনাশী শরীর, এই বিনাশী সংসার, তমোপ্রধান সংসার, এই সংসারে কোনো ব্যক্তি, বৈভব, পদার্থ, সাধন, যে কোনো কিছু হোক, কোনো জিনিস আমাকে আসক্তিতে ফেলতেই পারবে না। এরকম জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। বা বলে না, সাধন যতই হোক সব আমি ব্যবহার করব, কিন্তু অনাসক্ত ভাব আছে, ঠিক আছে, ওকে, না থাকলেও ওকে, এরকম জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। তাহলে আমি আত্মা কী হবে? শক্তি স্বরূপ হতে পারবো। तो अपनी देह में व संबंधों में कोई भी पदार्थ में कहाँ भी अगर आसक्ति है तो माया भी आ सकती है और शक्ति नहीं बन सकते। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। যদি আমাদের নিজের দেহে বা নিজের সম্বন্ধের মধ্যে বা কোনো পদার্থের মধ্যে কোনো রকম আসক্তি থাকে, তাহলে কিন্তু মায়া আসতে পারে। আর মায়া এসে গেলে কি হবে? আমি আর শক্তিশালী হতে পারবো না, মানে শক্তিস্বরূপ হতে পারবো না। মায়া আসা মানে আমার শক্তি শেষ। इसलिए शक्ति स्वरूप बनने के लिए आसक्ति को अनासक्ति में बदली करो। তো শক্তি স্বরূপ হতে চাইলে যে কোনো রকম আসক্তি আমার আছে সেগুলোকে আমাকে এখন চেঞ্জ করে নিতে হবে अनासक्ति। आसक्ति के अनासक्त भाव पलटे फैलले हमें आत्मा शक्ति स्वरूप। जैसे आप लोग औरों को कहते हो कि एक दीपक अनेकों को जगा सकता है, বলছে যেরকম তোমরা সবাইকে বলো कि একটি প্রদীপ শিখা অনেক প্রদীপকে জাগাতে পারে। ऐसे ही आप एक एक सारे विश्व के कल्याण के निमित्त बन सकते हो। একইভাবে বলছে মানে এক একজন মাতারা সারা বিশ্বের কল্যাণের নিমিত্ত কিন্তু হতে পারো। तो अपने कर्तव्य को और अपने स्वरूप को दोनों को याद रखते हुए चलते चलो। তাহলে নিজের কর্তব্যকে মনে রেখো আর নিজের স্বরূপকে, এই দুটোকেই স্মরণে রেখে এগিয়ে চলো। মানে আমাদের কর্তব্য হলো সবার কল্যাণ করতে হবে, বাবার সাহায্যকারী হতে হবে, আর স্বরূপ শক্তি স্বরূপ। ব্রহ্মা কি ভুজায় হোনা, আমরা হচ্ছি ব্রহ্মার ভুজায়, মানে ব্রহ্মার हैंड्स। तो हैंड्स बनेंगे ना। अपने को ब्रह्मा की भुजाएं समझती हो? বা বলছে আমরা কি নিজেকে ব্রহ্মার ভুজা বলে মনে করি? ব্রহ্মা কি ভুজাও का भी कर्तव्य क्या होता है? আর যদি আমি মনে করি তাহলে ব্রহ্মার ভুজা হিসেবে আমার কর্তব্যটা কি? ब्रह्मा का कर्तव्य है स्थापना, तो ब्रह्मा की भुजाओं का भी कर्तव्य हुआ स्थापना के कार्य में सदैव तत्पर रहना। এবারে বলছে ব্রহ্মার কাজ কর্তব্য কি? স্থাপনা করা, না সত্যযুগ, নতুন দুনিয়া। তাহলে ব্রহ্মার ভুজা হিসেবে আমার কর্তব্য হলো এই স্থাপনার যে কাজ, সে কাজের মধ্যে সবসময় তৎপর থাকা। हद के संबंधों में आने का सिर्फ इनको तरीका सिखाना है।
বা বলছে মানে মাতাদেরকে শেখাতে হবে কি করে, মানে হাত মানে লৌকিক মানে সীমিত জগতের সম্বন্ধে যখন আসছো, মানে ঘরে নিজের প্রবৃত্তিতে, সেখানে কিভাবে সম্বন্ধে আসা উচিত সেই পদ্ধতিটা বা বলছে তোমাদেরকে এখন একটু শিখতে হবে। निर्बंधन अपने को बना सकती हो लेकिन तरीका नहीं आता है। বা বলছে নিজেকে চাইলেই কিন্তু তোমরা নির্বন্ধন মানাতেই পারো, কিন্তু তোমরা এখনো উপায়টা জানো না। এক তো তরিকা নেই, दूसरा শক্তি নেই। বাবা দেখছে মানে এক তো পদ্ধতি জানো না কীভাবে নিজেকে নির্বন্ধন করবে, আর দ্বিতীয় তোমাদের মধ্যে সেই শক্তিটাও নেই, তাকত নেই। তো তাকত भी बढ़ना है और तरीका भी सीखना है। তাহলে কী করতে হবে, তোমাদের শক্তিও ভরতে হবে আর তোমাদেরকে পদ্ধতিও শিখতে হবে। बाप दादा फिर भी उम्मीदवार ग्रुप समझते हैं। বাবা তা সত্ত্বেও তোমাদেরকে কিন্তু आशावादी ग्रुप মনে করেন। अब देखेंगे कि हर एक अपने को कितने बार ऑफर करते हैं। মানে বাবা নিজের যা যা ইচ্ছে সব কিছু বুঝে বলে দিলেন। এবার বাবা বলছে এখন আমি দেখব যে প্রত্যেকে কতবার নিজেকে অফার করেন। अपने आप को खुद ही ऑफर करना है। হ্যাঁ তোমার মানে আমরা নিজেকে নিজেই কিন্তু বাবার সেবার জন্য অফার করব। आफरीन उनको मिलती हैं जो स्वयं को खुद ऑफर करते हैं। এবার এখন বাবা বলছে মানে নিজেকে নিজেই যদি অফার করি তাহলে আমি আফরিন পাবো, মানে অভিনন্দন পাবো, বাবার দুয়ায়ে পাবো, এগুলো পরপরই পাবো যদি আমি নিজেকে বাবার সেবায় নিজে অফার করি। अगर कहने से करते हो तो आफरीन नहीं मिलती है। আর যদি মানে কেউ বলে তারপরে আমি যদি সেবার জন্য তৈরি হই তাহলে কিন্তু আফরিন পাবো না। अब देखेंगे कौन कौन अपने को ऑफर करते हैं। বাবা বলছে এখন আমি দেখব কে কে নিজেকে অফার করে। স্নেহী তো হো लेकिन स्नेही के साथ सहयोगी भी बनो। হ্যাঁ সবাই তো স্নেহী হয়েছ, কিন্তু স্নেহের সাথে সাথে বাবা যোগকে মানে সহযোগীও হতে হবে। इस ग्रुप का नाम क्या रखे। বাবা বলছে এই গ্রুপের নাম কি রাখবো। नाम संस्कार होता है ना, नामा संस्कार तो হয় তাই না, क्योंकि परिवर्तन भट्टी में आए हो। হ্যাঁ কেন বাবার কাছে এসছো পরিবর্তন ভট্টিতে, তো পরিবর্তন হয়ে গেলে নাম আর সংস্কার পাল্টে যাবে। সেজন্য বাবা বলছে এখন কি नाम আর संस्कार রাখা হবে। आप लोग भी नाम संस्कार के उत्सव में आए हो ना। তাহলে বাবা বলছে তোমরাও তো নাম আর সংস্কারের উৎসবের জন্য এসেছো এখানে। इस ग्रुप का क्या नाम है। এই গ্রুপের কি নাম রেখেছো। ये है सदा सहयोगी और शक्ति स्वरूप ग्रुप। बाबा नाम दिए दिल सदा सहयोगी और शक्ति स्वरूप ग्रुप। अब अपनी शक्ति कभी भी कम नहीं करना। হ্যাঁ বাবা দিয়ে দিয়েছে নাম শক্তি স্বরূপ, শোনো বাবা বলছে এখন আর নিজের শক্তি কখনো কম করো না। जब अपनी शक्ति को गवा देते हो तो रावण भी देखता है कि ये अपनी शक्ति को गवा बैठे हैं, तो वो खूब रुलाता है। বাবা বলছে যখন আমরা নিজের শক্তি হারিয়ে ফেলি তখন রাবণ তো বসেই আছে, রাবণ দেখে আরে এরা তো নিজের শক্তি হারিয়ে ফেলেছে, তখন রাবণ আমাদেরকে খুব কাঁদায়, মানে তখন পরিস্থিতি মানে শক্তিশালী হয়ে যাবে, আমি হেরে যাব বারে মায়ার থেকে রাবণ থেকে বিকর্ম হবে, তো আমি কান্নাকাটি করব। তো সেই জন্য শক্তি হারালেই রাবণ আমাদেরকে কাঁদাবে। তো শক্তি গওয়ানা অর্থাৎ রাবণকে বুলানা, তাহলে শক্তি হারানো মানেই হচ্ছে রাবণকে ডাকা। इसलिए कभी भी अपनी शक्ति को कम न होने देना। এই জন্য বাবা চাইছেন কখনো নিজের শক্তিকে আমরা যেন কম হতে না দিই। জমা করনা শেখো, হ্যাঁ মানে শক্তিকে জমা করতে শেখো। भविष्य 21 जन्मों के लिए शक्ति को जमा करना है।
এখন যা জমা করব এটা 21 জন্ম চলবে, জন্য ভবিষ্যৎ 21 জন্মের জন্য কিন্তু শক্তি জমা করতে হবে। अभी से जमा करेंगे तो जमा होगा। এখন থেকে জমা করলে তবে তো গিয়ে জমা হবে, কেন এই শক্তি, এই গুণ, এগুলো তো একদিনের কাজ নয়। একটু 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 করতে করতে শেষ সময় অবধি আমরা সব কমপ্লিট করতে পারব। সেজন্য এখন থেকে জমা শুরু করো বাবা বলছে। इसलिए सदैव यही सोचो कि जमा कितना किया है। হ্যাঁ, জন্য যদি ভাবতে হয়, চেক করতে হয়, সবসময় এটাই ভাবো যে কতটা জমা করতে পেরেছি। আচ্ছা, তো এখানে আজকে এই মুরলিটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে বলছিলেন দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে চেঞ্জ করতে হবে আর চ্যালেঞ্জ করতে হবে। তো বাবা বলছে কী চেঞ্জ করতে হবে? নিজের বৃত্তি আর স্বরূপকে শক্তিরূপে চেঞ্জ করতে হবে। আর যত যত আমি চেঞ্জ করে ফেলবো অতটাই আমি অন্যকে কিন্তু চ্যালেঞ্জ করব। তারপরে বাবা বলছে যখন তুমি সুকর্ম করবে তখন বাবার স্নেহী স্বরূপ যেন সামনে আসে, আর যখন আমি কোনো বিকর্ম করব তখন বাবার বিকরাল রূপ যেন সামনে আসে। কিন্তু বাবা বলছে তোমরা তো স্নেহী, জন্য তোমরা সর্বদা সুকর্মী হবে। তারপরে বাবা বলছে মানে আমরা যেন বিকর্ম না করি, তার জন্য কি করা উচিত? সবসময় মনে করো তোমরা এই সৃষ্টি একটা স্টেজ, তার মধ্যে হচ্ছে তোমরা হিরো অ্যাক্টর, সকলের দৃষ্টি তোমাদের উপরে আছে। তোমরা প্রবৃত্তিতে থাকলেও নিজেকে স্টেজের উপরে হিরো অ্যাক্টর মনে রাখো, তাহলে তোমার প্রতিটা কর্ম সুকর্ম হবে। তারপরে বাবা বলছে এখন সায়েন্সের পরমাণু শক্তি কী থেকে কী করে দেখাচ্ছে, সেজন্য আমাদের হচ্ছে সাইলেন্সের শক্তি। সেজন্য প্রবৃত্তিতে থেকে তোমরা জীবন্ত প্রমাণ তৈরি করো বা সবাইকে দাও। বাবা বলছে মায়েদের এখন অনেক চাহিদা, মায়েদের কারণে প্রতিটা কোণে কোণে এখনও বাবার সন্দেশ যেতে পারেনি। আর যদি কোনো আত্মা এই সন্দেশটা না পায়, দায়িত্ব কিন্তু তোমাদের উপরেই পড়ে থাকবে। তারপরে বাবা বলছে এখন এক একজন কুমারী 100 জন ব্রাহ্মণ থেকে উত্তম বলা হয়, কিন্তু বাবা বলছে এক একজন মাতা জগৎ মাতার সমান। তার মানে জগতের আত্মাদের উপরে তোমাকে দয়া, স্নেহ, কল্যাণের ভাবনা রাখতে হবে। আর বাবা চাইছে সে প্রতিজ্ঞাটাই মায়েরা যেন করে। আর ওই প্রতিজ্ঞার জন্য বাবা চাইছে একটু সাহস রাখো। কি প্রতিজ্ঞা? বাবা বলছে প্রবৃত্তিতে থেকে বাবার সার্ভিসে সাহায্যকারী হবে, আর শক্তিস্বরূপ হয়ে থাকবে, আর বিঘ্ন বিনাশক হবে। বিঘ্ন এলে যেন চিৎকার না করো, ঘাবড়ে যাবে না, শক্তিস্বরূপ হয়ে মোকাবিলা করবে। আর এই প্রতিজ্ঞা নিজে নিজের সাথে করো সর্বক্ষণের জন্য। তারপরে বাবা বলছে যদি আসক্তি থাকে তাহলে মায়া আসবেই, আর যদি অনাসক্ত হও মায়া আসবে না। তাহলে আসক্তিকে আমাদের শেষ করে দিতে হবে, শক্তিস্বরূপ হতে হবে। নিজের দেহে বা কোনো সম্বন্ধে, কোনো পদার্থে কোনো রকম যেন আমাদের আসক্তি না থাকে। আসক্তি থাকলেই কিন্তু মায়া এসে যাবে। সেজন্য আমি আত্মা যদি শক্তিস্বরূপ হয়ে থাকতে চাই, সব রকম আসক্তিকে অনাসক্তিতে বদলি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। বাবা বলছে আমরা এক একজন কিন্তু সারা বিশ্বের কল্যাণের জন্য নিমিত্ত হতে পারি। সেজন্য সবসময় নিজের কর্তব্য আর নিজের স্বরূপ দুটোকে কিন্তু একটু স্মরণে রাখতে হবে। আমরা হচ্ছি ব্রহ্মার ভুজায়, ব্রহ্মার কাজ স্থাপনা, আমাদেরও বাবার এই স্থাপনার কাজের জন্য সবসময় তৎপর থাকতে হবে। কিন্তু তৎপর আমি কখন থাকবো? যখন আমি আত্মা নিজেকে একটু নির্বন্ধন করে তুলতে পারব। তারপরে বাবা বলছে আমাকে নিজে বাবার কাজের জন্য অফার করতে হবে, তাহলে আমি কিন্তু আফরিন পাব। আর যদি কেউ বলে আমাকে বাবার সেবায় লাগায় তাহলে কিন্তু আমরা আফরিন পাবো না। তারপরে বাবা বলছে তাহলে আমাদেরকে এখন কি হতে হবে? সদা সহযোগী আর শক্তিস্বরূপ। বাবা বলছে কখনো আমরা যেন নিজের শক্তি কম না করি। যদি আমি নিজের শক্তি কম করে ফেলি, রাবণ কিন্তু দেখে থাকে এই শক্তি হারিয়ে বসে আছে, তখনও খুব কাঁদাবে আমাদেরকে। তো শক্তি হারানো মানে রাবণকে ডাকা। সেন বাবা বলছে নিজের শক্তি কখনো কম হতে দেব না।
জমা করতে শেখো। বলছে ভবিষ্যৎ 21 জন্মের জন্য শক্তি কিন্তু জমা করতে হবে। এখন থেকে জমা করলে অল্প অল্প তখন জমা হয়ে যাবে। সবসময় চেকিংয়ে রাখো আমি কতটা জমা করেছি, মানে আর কত বাকি, কতটা জমা করেছি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। গুড নাইট বাবা।